আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমার ভিডিও টপিকটি হলো সোনালী ব্যাংকের ওয়ালেট থেকে কিভাবে টাকা উত্তোলন করবেন। অর্থাৎ আপনি চেক ছাড়া, মনে করেন আপনি কোথাও বাইরে গেছেন এবং ইমিডিয়েটলি আপনার কিছু টাকার দরকার, সেই ক্ষেত্রে সোনালী ব্যাংকের যে ওয়ালেটটি আছে সেই ওয়ালেটটি দিয়ে আপনি টাকা উত্তোলন করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক প্রসেসিংটা কীরকমভাবে করা যাবে, এবং আমি আপনাদেরকে 3টি ধাপে দেখাবো যে টাকা কিভাবে উত্তোলন করা যায়। প্রথমে আপনি সোনালী ওয়ালেট অ্যাপসটি লগ ইন করে নেবেন। উপরে দেখতে পাবেন ব্যাংক ব্যালেন্স ও ওয়ালেট ব্যালেন্স। তো প্রথমেই আপনার যে কাজটি করতে হবে সেটি হলো আপনার ব্যাংক ব্যালেন্স থেকে ওয়ালেট ব্যালেন্সে টাকা ট্রান্সফার করতে হবে। অর্থাৎ আপনি যত টাকা উঠাবেন তত টাকা আপনার ব্যাংক ব্যালেন্স থেকে ওয়ালেট ব্যালেন্সে টাকা ট্রান্সফার করতে হবে। তার জন্য আপনি নিচে দেখতে পাবেন সেন্ড মানি, এখানটায় ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। নিচে দেখতে পাবেন অ্যাকাউন্ট টু ওয়ালেট, এখানটায় ক্লিক। এখানে ওয়ালেট নাম্বার বসাবেন, অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বার দিয়ে ওয়ালেটটি ওপেন করেছেন সেই নাম্বারটি আপনার এখানে বসাতে হবে। নিচে কত টাকা তুলবেন সেই অ্যামাউন্টটি আপনি এখানে বসাবেন। এরপর নিচে দেখতে পাবেন ওয়ালেটের পিন, এখানে আপনার পিন নাম্বারটি বসাবেন। অর্থাৎ আপনি যেই পিন দিয়ে ওয়ালেট অ্যাপসটি অ্যাক্টিভ করেছেন সেই পিন নাম্বার এখানে বসাতে হবে। সাবমিটে ক্লিক। সাবমিটে ক্লিক করার পরে 6 সংখ্যার একটি কোড, 6 সংখ্যার একটি ওটিপি আপনার মোবাইল নাম্বারে চলে যাবে। সেই ওটিপিটি সংগ্রহ করে এখানে বসাবেন। সাবমিটে ক্লিক। সাবমিটে ক্লিক করার পরে দেখতে পাবেন আপনার ওয়ালেটে টাকা ট্রান্সফার সাকসেস হয়ে গেছে। আপনার প্রথম ধাপটি কমপ্লিট হয়েছে। এবার দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে আপনি আবার ওয়ালেটের মেনুতে চলে যাবেন। নিচে দেখতে পাবেন কিউআর কোড স্ক্যান, এখানটায় ক্লিক করবেন। আপনি একটা কথা খেয়াল রাখবেন, সোনালী ব্যাংকের প্রত্যেকটা ব্রাঞ্চে কিউআর কোড থাকবে এবং আপনি যে কোনো ব্রাঞ্চ থেকে এই ওয়ালেট দিয়ে টাকা উত্তোলন করতে পারবেন। তো কিউআর কোডটি স্ক্যান করবেন, এরকম একটি ইন্টারফেস চলে আসবে। নিচে অ্যামাউন্ট বসাবেন, অর্থাৎ আপনি যে টাকাটি তুলবেন আপনি টাকার অ্যামাউন্টটি এখানে বসাবেন। এরপর নেক্সটে ক্লিক। ওয়ালেট পিন নাম্বারটি বসাবেন। সাবমিটে ক্লিক। সাবমিটে ক্লিক করার পরে আপনার মোবাইল নাম্বারে একটি টোকেন নাম্বার চলে যাবে। এই টোকেন নাম্বারটি আপনাকে সংগ্রহ করে রাখতে হবে। অর্থাৎ তৃতীয় ধাপে আপনি যে কাজটি করবেন সেখানে আপনার এই টোকেন নাম্বারটি দরকার। অর্থাৎ আপনি টোকেন নাম্বার ছাড়া টাকা উত্তোলন করতে পারবেন না। এবং এখানে যে সাকসেসটি দেখাচ্ছে এখানেও আপনার টোকেন নাম্বার আছে, এই যে এইখানটায় টোকেন নাম্বার আছে, এখান থেকেও আপনি সংগ্রহ করতে পারেন। এবং আপনার এখান থেকে সংগ্রহ করা সবচেয়ে বেশি বেটার। এটার কারণ হলো দেখা গেছে মাঝে মাঝে নেটওয়ার্কের প্রবলেমের কারণে আপনার হয়তোবা নাম্বারে মেসেজটি নাও যেতে পারে। সেক্ষেত্রে আপনি এখান থেকেই টোকেন নাম্বারটি সংগ্রহ রাখবেন। দ্বিতীয় ধাপটি কমপ্লিট হয়েছে। এবার আপনার তৃতীয় ধাপ। তৃতীয় ধাপে আপনি যে কাজটি করবেন সেটা হলো আপনি ব্যাংক থেকে কিউআর কোড ক্যাশ পেমেন্ট স্লিপ, এরকম একটি স্লিপ আপনার ব্যাংক থেকে সংগ্রহ করতে হবে। সংগ্রহ করার পর ওখানে এরকম একটি ব্যাংক পেমেন্ট স্লিপ আপনি পাবেন। আপনার সর্বপ্রথম যে কাজটি করবেন সেটা হলো এখানে দেখতে পাবেন ডান সাইডে ডেট, অর্থাৎ এখানে আপনার তারিখ, মাস এবং সাল বসাতে হবে। অর্থাৎ আপনি আজকে, ধরুন আপনি আজকে টাকাটি উত্তোলন করবেন, আজকের ডেটটি আপনার এখানে বসাতে হবে। এরপর নিচে মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার যে মোবাইল নাম্বারটি সোনালী ওয়ালেটে ব্যবহার করেছেন সেই মোবাইল নাম্বারটি এখানে বসাতে হবে। বসানোর পরে আপনি নিচে দেখতে পারবেন শাখা, ব্রাঞ্চ অথবা এজেন্ট। এখানে আপনি কোন শাখায় টাকাটি উত্তোলন করছেন নাম, এখানে সেই শাখাটির নাম বসাবেন। তারপরে এই যে দেখুন নিচে টোকেন, এই টোকেন 6 সংখ্যার এই কোডটি আপনাকে দ্বিতীয় ধাপে যে কোডটি আপনি পেয়েছেন সেই কোডটি আপনার এখানে বসাতে হবে। অর্থাৎ টোকেন নাম্বারটি আপনাকে এখানটায় বসাতে হবে। বসানোর পরে এরপরের ধাপটি আছে কাস্টমার নেম, অর্থাৎ আপনার নামটি এখানে বসাবেন। এখানে বসানোর পরে এরপরে দেখবেন উইথড্রয়াল অ্যামাউন্ট, অর্থাৎ আপনি কত টাকা উত্তোলন করতেছেন এখানে সেই অ্যামাউন্টটি অঙ্কে লিখবেন।
অঙ্কে লেখার পর আপনি নিচে দেখতে পাবেন অ্যামাউন্ট ইন ওয়ার্ড। এইখানটায় আপনি যত টাকা উত্তোলন করতেছেন সেটা কথায় লিখতে হবে, অর্থাৎ আপনি ইংলিশেও লিখতে পারেন। এই ফর্মটি আপনি ইংলিশেও লিখতে পারেন, বাংলায়ও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে কথায় লেখার পর ক্লায়েন্ট সিগনেচার, নিচে দেখতে পাবেন ক্লায়েন্ট সিগনেচার, এখানে আপনার সিগনেচার করতে হবে। এবং এই পেজের অপর সাইডে আপনার যে সোনালী ব্যাংকের যে অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টই এখানে বসাবেন, অ্যাকাউন্ট নাম্বারটি ওখানে লিখে দিবেন এবং অ্যাকাউন্ট নাম্বারের নিচে আপনার নামটি 2 বার লিখে দিবেন, অর্থাৎ কাস্টমার নেম এখানে যে নামটি আপনি বসাচ্ছেন সেই নামটি আপনার এই পেজের অপর সাইটে 2 বার নামটি লিখবেন। লিখে দেওয়ার পরে আপনি ক্যাশ কাউন্টারে গিয়ে এটা জমা দিলেই আপনাকে জিজ্ঞেস করবে যে কত টাকা উত্তোলন করতেছেন, আপনার নাম কি, আনুষঙ্গিক কিছু প্রশ্ন করবে, তারপরে আপনাকে টাকাটি দিয়ে দিবে। তো এরকম ভাবে ই ওয়ালেট থেকে টাকা উত্তোলন করতে পারবেন।